সিপিপির সঙ্গে আওয়ামী লীগ যখন ছিল তাদের একরকম সখ্যতা ছিল বলে মনে করে অনেকে, যে তাদের সঙ্গে ভালো সম্পর্ক ছিল। এমনকি জুলাই গণ অভ্যুত্থানের পরও কেন্দ্রীয় নেতৃত্বে যারা ছিল তাদেরও একরকম মানে নিষ্ক্রিয়তা ছিল, এবং এটা আপনাদের যে 48 জন সদস্য সম্ভবত আছেন, তো একটা ডিভাইডেশন ছিল। তো এটা কেন ছিল, আর আপনারা যারা নতুন আসলেন তারা কি মনে করছেন? প্রথমত হলো যে সিপিবি দেশের সবচেয়ে পুরনো রাজনৈতিক দল, এবং আওয়ামী লীগের আগে সিপিবি কমিউনিস্ট পার্টি ভারতবর্ষ প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের এখানে 1948 সালের 6 মার্চ আমাদের পার্টি, তৎকালীন পূর্ব পাকিস্তানের কমিউনিস্ট পার্টি, সেটা প্রতিষ্ঠিত হয়েছে। তো স্বাভাবিকভাবেই ভাষা আন্দোলন, 62 শিক্ষা আন্দোলন, 69 গণ অভ্যুত্থান, 71 মহান মুক্তিযুদ্ধ, সব কিছু মিলিয়ে ওই আওয়ামী লীগ যে রাজনীতিটা করতো, বাঙালি জাতীয়তাবাদের যে রাজনীতি, সেই রাজনীতির সাথে আমাদের যে শ্রমিক শ্রেণীর রাজনীতি আমরা যারা করি, সেখানে সামঞ্জস্য ছিল। এটা হলো বাস্তবতা। আর কমিউনিস্ট পার্টি 1971 সাল পর্যন্ত সম্পূর্ণ নিষিদ্ধ ছিল বাংলাদেশে। আমাদের কমিউনিস্ট পার্টির যারা নেতা কর্মী সমর্থক যারা ছিলেন, তারা মূলত ন্যাশনাল আওয়ামী পার্টি, ন্যাপ, প্রফেসর মুজাফফর আহমেদ, সে ন্যাপের সাথে তারা কাজ করত। আমাদের ছাত্র গণসংগঠন, ছাত্র ইউনিয়ন, শ্রমিক গণসংগঠন, ট্রেড ইউনিয়ন সেন্টার, কৃষক সমিতি, এই ধরনের সংগঠনগুলোর ভিতর দিয়ে কমিউনিস্টরা কাজ করছে এবং বিভিন্ন লড়াই সংগ্রামে তারা ভূমিকা পালন করছে। একটা গোপন পার্টি, তার পক্ষে প্রকাশ্যে আসা খুব কঠিন ছিল একটা সময়। 71-এর মহান মুক্তিযুদ্ধের পরে আমাদের পার্টি প্রথম প্রকাশ্যে আসে আমাদের পার্টি। এর আগে 54 সালে একবার এসেছিল, প্রকাশ্যে এসেছিল যুদ্ধ করার সময়। সেটা বেশি দিন স্থায়ী ছিল না, অল্প দিনের জন্য। কিন্তু মূলত বলা যায় যে এটা বেশিরভাগ সময় নিষিদ্ধ ছিল পার্টি। এবং স্বাধীনতার পরে আমাদের পার্টি, তৎকালীন নেতৃত্ব, তারা মনে করছেন যে একটা যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশে, একটা স্বাধীন দেশে, একটা মুক্তিযুদ্ধের পক্ষে একটা সরকার থাকা উচিত। কারণ আমাদের যে মহান মুক্তিযুদ্ধ হয়েছে সেটা কিন্তু একদিনের ব্যাপার না, দীর্ঘ 23-24 বছর বহু রকম লড়াই, বহু রকম সংগ্রাম, এগুলোর ভেতর দিয়ে কিন্তু এটা কালমিনেট করছে এসে মুক্তিযুদ্ধ। এটা আমাদের বিবেচনা করছে। মুক্তিযুদ্ধ শুধু 9 মাসের যুদ্ধ না, এটার পেছনে অনেক বছর লাগছে। স্বাভাবিকভাবেই মুক্তিযুদ্ধের পরবর্তীতে যদিও আমাদের পার্টি থেকে বলা হয়েছিল যে একটা ন্যাশনাল গভর্নমেন্ট করেন, জাতীয় সরকার করেন, কিন্তু তৎকালীন শেখ মুজিবুর রহমান সাহেবের সরকার, তারা সেটা আমাদের শুনে নেয়। তারপর আমরা মনে করছি ওই সময়কালে যে অন্তত আমাদের পার্টি তখন মনে করছে যে অন্তত তুলনামূলকভাবে বঙ্গবন্ধু সরকারকে সমর্থন দেওয়া যায়। এবং আমাদের পার্টি বিরোধিতা করেছে, আবার সমর্থনও দিয়েছে। এবং আমাদের পার্টির বিভিন্ন কংগ্রেস হয়, জাতীয় সম্মেলন হয়, সেখানে কিন্তু আমরা আমাদের মূল্যায়ন করি। আমরা 1980 সালে আমাদের যে পার্টির 3য় কংগ্রেস হয়েছিল, সেখানে আমরা মূল্যায়ন করছি যে আমরা আওয়ামী লীগের সাথে এভাবে আমাদের সম্পৃক্ত হয়ে বাকশাল করাটা ঠিক হয় না, খুব পরিষ্কার বলছি আমরা। এবং আমরা কমিউনিস্ট পার্টি সারা পৃথিবীতে ঐক্য এবং সংগ্রাম, ইউনিটি এবং স্ট্রাগল, এটার উপরে সারা পৃথিবীতে কমিউনিস্ট পার্টি চলে। কিন্তু আমরা ইউনিটির জায়গাটাই বেশি গেছি, স্ট্রাগলের জায়গাটা আমরা কম গেছি। আমরা যদি আওয়ামী লীগের যে খারাপ কাজ সেটাকে তীব্রভাবে খারাপ বলতে পারতাম, ভালো কাজ ভালো বলতে পারতাম, তাহলে আমাদের অপোজিশন হিসাবে বাংলাদেশে আওয়ামী লীগের বিকল্প তখন ন্যাপ, কমিউনিস্ট পার্টি বাংলাদেশের রাজনীতিতে একটা বিশাল ভূমিকা পালন করতে পারে। এটা আমরা মূল্যায়ন করছি, এই জায়গাটাতে আমাদের ঘাটতি ছিল নানা রকম বিবেচনায়, যার ফলে দীর্ঘদিন আপনার এই প্র্যাকটিস করার ফলে আমাদের পার্টিতে নেতা কর্মীদের মধ্যে যে বাস্তবতা, আওয়ামী ওরিয়েন্টেশনটা হয়ে গেছে। এটা যেমন আরেকটা জিনিস যেটা আমরা সবসময় বলার চেষ্টা করছি, এখন আমরা বলি, যেগুলো আমাদের কমিউনিস্ট পার্টি একটা রাজনৈতিক লক্ষ্য নিয়ে অগ্রসর হয়, সেই রাজনৈতিক লক্ষ্যকে বাস্তবায়ন করার জন্য রাজনৈতিক কৌশল নির্ধারণ করে। পৃথিবীর সব দেশে এটাই করে।
স্বাধীনতার পরে আমাদের পার্টির যে কংগ্রেস যেটা হয়েছিল, আমাদের দ্বিতীয় কংগ্রেস বলি আমরা, দ্বিতীয় সম্মেলন, সেখানে আমাদের পার্টির রাজনৈতিক লাইনটা নেওয়া হয়েছিল সমাজতন্ত্রের লক্ষ্যে জাতীয় গণতান্ত্রিক বিপ্লব। এটা সর্বসম্মতভাবে গৃহীত আমাদের পার্টির লাইন। এখন সেইখানে বলা হয়েছিল যে এই জাতীয় গণতান্ত্রিক বিপ্লবে বুর্জুয়াদেরও একটা অংশ এখানে থাকবে, যারা দেশপ্রেমিক বুর্জুয়া। এই কথাটা সেখানে ছিল। ফলশ্রুতিতে আওয়ামী লীগ স্বাভাবিকভাবে জাতীয় বুর্জুয়া, দেশের বুর্জুয়া দল ছিল। এবং আমরা কিন্তু এটা কোনো ব্যক্তির ইচ্ছায় না, পলিটিক্যাল যে রেজলিউশন, পলিটিক্যাল যে লাইন, সেই লাইনে কিন্তু আমাদের ওরিয়েন্টেশনগুলো হয়েছে। যদি 90-এর দশকে এসে আমরা সেটাকে পরিবর্তন করে আমরা বলছি দ্বিদলীয় বৃত্ত ভেঙে বাম গণতান্ত্রিক বিকল্প শক্তি গড়ে তোলা। এটা আমরা পরে বলছি, বামদের যে জোট, বিকল্প শক্তি, জোট না, বিকল্প একটা বাম শক্তি গড়ে তোলা। এবং আমরা বলছি যে সমাজ বিপ্লবের লক্ষ্যে সমাজের বিপ্লবী গণতান্ত্রিক পরিবর্তন চাই। এটা 80-র পর 90-এর দশকে আমাদের এটা মূল রাজনীতি, ওখানে শিফট করলাম আমরা। কারণ ওই শিফট করার একটা বড় কারণ হলো আমরা মনে করেছি যে বাংলাদেশে তো গণতন্ত্র যেটা বলি, বুর্জুয়া গণতন্ত্রের ন্যূনতম বিষয়গুলো বাংলাদেশে গত 54 বছরে প্রতিষ্ঠিত হয়নি। মানে গণতান্ত্রিক কোনো সরকারি গণতান্ত্রিকভাবে দেশ পরিচালনা করে না, এটা আমাদের মূল্যায়ন আমরা বলি। স্বাভাবিকভাবে সেখান থেকে আমরা শিফট করি। শিফট করলেও দেখা যাচ্ছে যে মুক্তিযুদ্ধ প্রশ্নে আমাদের সাথে আওয়ামী লীগের অনেক ক্ষেত্রেই মিলে যায়। কিন্তু আমরা এটাও বলছি যে মুক্তিযুদ্ধর চেতনাকে সবচেয়ে আগে ধ্বংস করছে আওয়ামী লীগ, এটা আমরা বলি। এবং মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে ব্যবসা করতে গিয়ে আমাদের মুক্তিযুদ্ধকে তারা প্রশ্নবিদ্ধ করে ফেলেছে। এবং তারা এক ধরনের একতরফা প্রচার করছে সবসময় যে মুক্তিযুদ্ধ মানে আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধ মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মুক্তিযুদ্ধ যে আমাদের বামপন্থীদের, ন্যাপ, কমিউনিস্ট পার্টি, ছাত্র ইউনিয়নের যে গেরিলা বাহিনী ছিল, প্রায় 20,000 গেরিলা বাহিনী, তাদের অবদানকে তারা কিছু স্বীকার করে না। এবং আংশিক আমাদের দেশের ট্র্যাজেডি হলো, যারা যখন ক্ষমতায় ছিল তারা মুক্তিযুদ্ধের প্রশ্নে আংশিক বলছে, আর যারা মুক্তিযুদ্ধ আর একটা অংশ মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করছে। আংশিক এবং বিকৃতি দুইটাই রাষ্ট্রের জন্য, সমাজের জন্য ক্ষতিকর। প্রকৃত ইতিহাসটা তুলে ধরা হয় নাই, সেই প্রকৃত ইতিহাসটা তুলে ধরা হয় নাই বলেই আমরা আমাদের রাজনীতির লাইন সেটা আমরা দেখি। এবং এটা এই নানাবিধ কারণে দেখা গেছে যে একটা ওরিয়েন্টেশন, মানে একটা যেটা দাঁড়াই গেছিল, সেটা যেতে সময় লাগছে, অনেক সময় লাগবে আরো। কিন্তু গেল 15 বছর বা 17 বছরেও কি আওয়ামী লীগের সঙ্গে আপনাদের একটা ভালো সম্পর্ক? না, আমাদের সাথে রাজনৈতিকভাবে আওয়ামী লীগের বিরোধিতা আমরা করে আসছি। আমাদের 93 সালে যে পার্টির কংগ্রেস, যখন থেকে আমরা বিকল্পের লাইন নিচ্ছি, দ্বিদলীয় বৃত্তের বাইরে বাম গণতান্ত্রিক বিকল্প শক্তি গড়ে তুলব, তখন থেকে আওয়ামী লীগের সঙ্গে আমাদের সম্পর্ক ছিল। আর পার্সোনাল সম্পর্ক থাকা মানে রাজনৈতিক সম্পর্ক না, রাজনৈতিক সম্পর্ক তখনই ছিন্ন হয়ে গেছে। কিন্তু আমাদের একটু দুর্বলতা হয়েছে যে আমরা এটাকে প্রতিভাত করার জন্য যা কিছু করা দরকার ছিল, লড়াই, সংগ্রাম, আন্দোলন, সেই জায়গাটা আমাদের ঘাটতি ছিল, যার ফলে অনেকের মধ্যে একটা ধারণা। যেমন একটা উদাহরণ দিয়ে বলি, যুদ্ধপরাধীদের বিচার, সেটা তো আমাদের একটা মৌলিক দাবি ছিল, নৈতিক দাবি আমরা মনে করি। 71-এ যারা যুদ্ধ অপরাধ করছে, সেই জামাত শিবির যারা আছে, সে তাদের বিরুদ্ধে তো আমাদের সংগ্রাম কন্টিনিউ চলছে, এখনো চলতেছে। তাই আপনার এই জায়গাটাতে আমরা যেটা মনে, যখন আমরা যুদ্ধ অপরাধীর বিচার জন্য আন্দোলন করেছি, গণজাগরণ, 14-এর গণজাগরণ মঞ্চ, অনেক কিছু হয়েছে এটা, তখন আওয়ামী লীগও বলছে যে আপনার যুদ্ধ অপরাধীর বিচার তারা করছে। সাধারণ মানুষ কিন্তু তখন ধরে নিচ্ছে যে এরাও যুদ্ধ অপরাধীর বিচার চায়, এরাও যুদ্ধ অপরাধীর বিচার চায়, তার মানে এরা কাছাকাছি। এগুলো কতগুলো বিষয় কিন্তু আমাদের বিবেচনা করতে হয় আর কি। আমি কিন্তু আমাকে নৈতিকভাবে যুদ্ধ অপরাধীদের বিরুদ্ধে আমার অবস্থানটাকে নৈতিকভাবে আমরা আন্দোলন সঙ্গে তাদের বিচারের দাবি আমরা সোচ্চার ছিলাম। এখন কথাই মিলে যায়, যার ফলে একটা ধারণা হয়। সেখান থেকে বেরিয়ে আসার জন্য আমরা বহু রকম প্রচেষ্টা, আমরাই প্রথম এই বামপন্থীরা 2018 সালের যে দিনের ভোট রাতে হয়ে গেছিল, আমরা 30শে ডিসেম্বর সম্ভবত জাতীয় প্রেস ক্লাবে আমরা একটা কনভেনশন করছিলাম, সারা দেশ থেকে আমাদের যারা নির্বাচন করছিল। সেখানে আমরা
বলে দিয়েছিলাম। সেদিনই বলছি আমরা যে হাসিনা সরকারের ক্ষমতায় থাকার কোনো নৈতিক অধিকার নাই, এই সরকারকে পদত্যাগ করতে হবে। এটা 18 সালে কিন্তু আমরা ঘোষণা দিছি এটা। আচ্ছা। হ্যাঁ, এবং দীর্ঘদিন ধরে আমরা সেই জায়গাটাতে আমরা ছিলাম। আর ছাত্র জনতার যে গণ অভ্যুত্থানে যে প্রশ্নটা আপনি করছেন, হ্যাঁ, সেখানে আমাদের একটা মূল্যায়ন আমরা কেন্দ্রীয় কমিটি করছি আমরা পার্টি। আমাদের কমিউনিস্ট পার্টিতে একটা বিশেষ বৈশিষ্ট্য হলো যে আমাদের মধ্যে ভিন্ন মত দ্বিমত যাই থাকুক না কেন আমাদের পার্টিতে আলাপ আলোচনার ভিত্তিতে আমরা একটা মত দিয়ে আগায় যাই। কিন্তু আপনাদের সেই যে